হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে মোচার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তবে রেসিপিটা আজকে হলো আমি বানাবো মোচার ধোকার ডালনা। তার জন্য আমি এখানে দুটো ছোট সাইজের মোচা নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে এটাকে কেটে নেব। তার আগে আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে চলো আমি মোচাটাকে কেটে নিয়ে ফিরে আসছি। তোমরা ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। মোচাটাকে আমি খুব ভালো করে কেটে হলুদ জলে আমি চুবিয়ে রেখেছি। আর এবার ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে কিছুটা 1-150 গ্রাম মটর ডাল ভিজিয়ে রেখেছি। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি নিয়ে নিয়েছি। এবার আমি মোচাটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব, কাঁচা অবস্থায় বেটে নেব। এটা আমি সেদ্ধ করছি না, এটা মিক্সির বাটিতে মোচাটাকে বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। মোচাটাকে খুব ভালো করে আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর এর সাথে আদা আর কাঁচা লঙ্কাটাকেও আমি বেটে দিয়েছি। আর মটর ডালটাকে আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি। এর সাথে আমি এবার একটু বেসন দিয়ে দেবো, যাতে বর্নিংটা খুব ভালো আসে। তাই 2 থেকে 3 চামচ আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি। আর কি কি উপকরণ দিচ্ছি এখানে দেখো: নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো। আমি সমস্ত কিছু একসাথে এখানে মিশিয়ে দিলাম। এবার কিছুটা হিং দিচ্ছি এর সাথে। এটাকে আমি খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু মোচাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি সমস্ত মশলাপাতি দিয়ে, তোমরা দেখেই নিয়েছো। আর একটা কথা বলা হয়নি, এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়েছিলাম। আর এটা বানানোর জন্য আর কি কি লাগছে এখানে দেখো: কিছুটা আলু কেটে নিয়েছি, এখানে এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো। আর এই রেসিপিটা কিন্তু একদমই নিরামিষ পদ্ধতিতে হচ্ছে। তবে চলো এবার রেসিপিতে ফিরে যাচ্ছি। সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো। যা হতো বড়াগুলোকে আমার ভাজতে হবে, তাই একটু বেশি করেই তেলটা দিয়ে নিলাম। এদিকে তেলটা গরম করতে দিয়ে আমি ওইদিকে আদা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে, তেল থেকে একদম ধুয়ো বেরিয়ে গেছে। এবার আমি মোচার ধোকাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। বড়াগুলো এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। একদম খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। বড়াগুলোকে একটু ভালো করেই ভেজে নিতে হবে, না হলে কিন্তু ঝোলের মধ্যে দিলে বড়াগুলো খুলে যাবে। এখানে এক পাশটা আমি উল্টে দিলাম। এখানে প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দ্বিতীয় ব্যাচে ছেড়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। এখানে সমস্ত বড়াগুলো কিন্তু এবার আমার ভাজা হয়ে গেছে। সব বড়াগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে তেলটা গরম আছে, কড়াইতে দিয়ে দিলাম জিরে, তেজপাতা ফোড়নে। এবার কেটে রাখা আলুগুলোকে আমি এতে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে আলুগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো দিলাম, একটু স্বাদ মতো নুন,
একটু হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু মটরশুঁটি দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আলুটাকে মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু একটু জলটা বেশি লাগবে, না হলে কিন্তু এই ধোকাগুলোতে জল টেনে নেবে, একদমই ঝোলটা থাকে না, শুকিয়ে যায়, তাই একটু জলটা বেশি লাগবে। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। জল দেওয়ার কিছুক্ষণ পরে আমি এটাকে ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে আলুগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ধোকাগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব বেশি এটাকে ফোটানো যাবে না, তবে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। বড়াটা দেওয়ার পর 2-3 মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য একটুখানি চিনি আর একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে দিয়েছি মোচার ধোকার ডালনা। তাই অবশ্যই বলবো তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।